রাধে রাধে বন্ধুরা, 2024 সালের 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত কবে? পূর্ণাঙ্গ সময়সূচি। অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম। এই ব্রত পালন করলে কি খাওয়া যাবে ও কি খাওয়া যাবে না। অশোক ষষ্ঠী ব্রত পূজার উপকরণ, সম্পূর্ণ ব্রতকথা ও ব্রতের ফল। চৈত্র মাসের শুক্লপক্ষের তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয়। মায়েরা এই ব্রত পালন করে সন্তানের মঙ্গলের জন্য। অশোক ফুল ও মুখ কড়াই দুই সহযোগে এই ব্রত পালন করে থাকে মায়েরা। 6টি অশোক ফুল ও 6টি মুখ কড়াই দিয়ে মাখিয়ে খাওয়া হয়। এটি খাওয়ার একটি বিশেষ গুরুত্ব আছে। এটি মিশ্রণটি দাঁত দিয়ে কাটা যায় না, এমনটি করলে অমঙ্গল ঘটে বলে মনে করা হয়। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ভাত বা রুটি কিছুই খেতে পারবেন না, তবে লুচি পরোটা খাওয়া যেতেই পারে। ফল মূল ইত্যাদি খাওয়াও যেতে পারে। অশোক ষষ্ঠী ব্রত পালন করলে সন্তানের দীর্ঘায়ু লাভ করে, সন্তান রোগ মুক্ত থাকে, সন্তানের স্ত্রীবৃদ্ধি ঘটে। অশোক ষষ্ঠী পালনের নিয়ম, পুজোর উপকরণ, পূজা বিধি। এই ব্রত পালন করলে কি কি খাবেন ও কি কি খাবেন না। অশোক ষষ্ঠী পূজার উপকরণ: 6টি অশোক ফুলের কুঁড়ি, 6টি মুখ কড়াই, দই বা কাঁঠালি কলা। এছাড়াও লাগবে বেলপাতা, লাল ফুল এবং মিষ্টি। অশোক ষষ্ঠীর দিন সকালে স্নান সেরে ষষ্ঠী মাকে পুজো দিতে হবে। বাড়িতেও দিতে পারেন বা ষষ্ঠী তলায় গিয়েও পুজো দিতে পারেন। এরপর 6টি অশোক ফুল ও 6টি মুখ কলাই দই বা কাঁঠালি কলার সাহায্যে মাখতে হবে এবং এই মিশ্রণটি 1 ঘোঁটে গিলে খেতে হবে জলের সাহায্যেও। তবে ভুলেও এই মিশ্রণটি দাঁতে ঠেকাবেন না, এমনটি করলে অমঙ্গল হবে। এরপর ভাত বা রুটি কিছুই খাবেন না, তবে লুচি পরোটা, সাবুর তৈরি জিনিস, ফলমূল খেতে পারেন। অশোক ষষ্ঠীর দিন ধানের তৈরি জিনিস যেমন মুড়ি, খই, চিঁড়ে, মুড়কি ইত্যাদি জিনিসও খাওয়া যাবে না। এই ব্রত পালন করলে সমস্ত ডাল, শুধু মুসুর ডাল বাদে সব ডালই খাওয়া যাবে। সমস্ত প্রকার শাক সবজি খাওয়া যাবে। আমিষ জাতীয় জিনিস ভুলেও খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন। আপনারা এর বদলে পনির, সয়াবিন খেতে পারেন। সমস্ত রকম ফল, মিষ্টি, দই খাওয়া যাবে। তবে অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পুজো দেবার পরে এবং অশোক ফুল খাওয়ার পরেই তবেই ব্রতভঙ্গ হবে এবং ততক্ষণ উপবাস থাকতে হবে এবং অশোক ষষ্ঠীর দিন একবেলা ভোজন করতে পারেন। রাত্রের সময় ফল মিষ্টি খেতে পারেন। 2024 সালের 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠীর ব্রত কবে? 2024 সালে এই পূর্ণতিথিটি চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন নয়, বৈশাখ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হচ্ছে। 2024 সালে 1431 বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত পড়েছে 14ই এপ্রিল 2024, বাংলার পয়লা বৈশাখ 1431 রবিবার। অশোক ষষ্ঠী তিথি শুরু হবে 13ই এপ্রিল বিকেল 4:12 পর থেকে। তিথি সমাপ্ত হবে 14ই এপ্রিল 2024, বাংলার পয়লা বৈশাখ 1431 রবিবার দুপুর 3:48। অশোক ষষ্ঠীর ব্রতকথা। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় একটি সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণরূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণীও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলেন। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গিয়েছিল বলে মুনি মেয়েটির নাম রেখেছিলেন অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়ার দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বললেন, তিনি মৃগয়া করতে এসেছিলেন। কাল রাত থেকে খুব ঝড় জল হওয়ায় আমি আর ফিরতে পারিনি। আপনার কুটিরেই আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ, তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছের কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাতে ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না, তবে তুমি আমার কথায় একে বিয়ে করলে। তুমি
আর তোমার পরিবার এই বিয়েতে খুশি হবে। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলি দিচ্ছি, নিয়ে যা। আর এখান থেকে যাবার পথে বীজগুলি রাস্তায় সাজিয়ে দিস, তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে। আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলি শুকিয়ে রেখে দিস, চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন এগুলি খাবি, তাহলে জীবনে কোনোদিনও সুখ তাপ পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়ি ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনে ছেলে ও ছেলের বউকে বরণ করে ঘরে তুললেন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হলো। রাজা রানী সময় মতো সকলেরই বিয়ে দিয়ে স্বর্গে গেলেন। একবার চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুখ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলেই ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখলেন যে ছেলের বউয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি। সে যে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখল যে সকালেই বিছানায় মরে পড়ে আছে। এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন। আর অশোকাকে বললেন, যখন মুখ কড়াই সেদ্ধ করেছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই জন্যে সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের। যাক, তুই এই কোমণ্ডলুর জল নিয়ে গিয়ে তাদের সকলের গায়ে গিয়ে ছিটিয়ে দে, তাহলে সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে ছটি অশোক কুঁড়ি 6টি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কোমণ্ডলুর জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর ব্রতের ফলে অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে। জয় মা ষষ্ঠী দেবীর জয়। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।